আজকে কথা বলবো সাউথ আফ্রিকা বনাম ভারতের মধ্যকার চতুর্থ টি-20টা নিয়ে। কারণ এই ম্যাচে অনেক হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। সেটা কী ধরনের হিস্ট্রি সেটা আমি এক এক করে বলবো। কারণ হচ্ছে গিয়ে এই ম্যাচে প্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত, এবং ভারতের প্রথম পার্টনারশিপ 74 রানের একটা ভালো পার্টনারশিপ, খুব দ্রুততম 18 বলে 36 রান করে অভিষেক শর্মা তার আউট হয়ে পকেট লাইনে ফিরে যায়। তারপর হচ্ছে তিলক বর্মা সেন সুমসন মিলে একটা দারুণ পার্টনারশিপ করে 210 রানে 86 বলে মাত্র, যেটা হচ্ছে একটা রেকর্ড যে ভারতের হয়ে আর প্রথম এর আগে কেউ করেনি। 200 রানের পার্টনারশিপ যেটা হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা করেছে। তারপরে হচ্ছে গিয়ে নির্ধারিত 20 ওভারে তারা 283 রানের একটা বিশাল লক্ষ্য দেয় সাউথ আফ্রিকাকে, যেটা হচ্ছে বিদেশের মাটিতে আগে ভারত 244 রানের একটা মানে রেকর্ড ছিল। সেই রেকর্ডটা বিদেশের মাটিতে 283 রানের রেকর্ড করে আরেকটা হিস্ট্রি ক্রিয়েট করলেন। তারপরে হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসন তার কেরিয়ারের 3য় নম্বর সেঞ্চুরি 58 বলে মাত্র করে ফেলেছেন, এবং তার এই সেঞ্চুরির মধ্যে ছিল 8টি চার, 9টি ছক্কা। 2য় নম্বর হচ্ছে গিয়ে হিস্ট্রি করেছেন, যেটা হচ্ছে গিয়ে তিলক বর্মা, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হচ্ছে গিয়ে ভারতের হয়ে তিনি প্রথম ক্রিকেটার যিনি ব্যাক টু ব্যাক টি-20তে সেঞ্চুরি মেরেছেন। তার এই সেঞ্চুরিতে মাত্র 47 বলে 120 রানের একটা বড় ইনিং খেলেন, যেখানে তিনি 9টি চার এবং 10টি ছয় মেরেন। তো এই হচ্ছে ভারতের একটা বিশাল বড় লক্ষ্য, যেখানে সাউথ আফ্রিকা একটা সুবিধা করতে পারেনি, এবং তারা হচ্ছে গিয়ে মাত্র 148 রানে অল উইকেট হয়ে যায়, এবং 135 রানের বড় ব্যবধানে এই সিরিজে 3-1 ব্যবধানে হেরে গিয়ে তাদের সিরিজ থেকে ছিটকে যায়। এবং তাদের যে একটা গুঞ্জন ছিল তাদের মধ্যে একটা সাউথ আফ্রিকা ফাইনালে, কারণ টি-20 বিশ্বকাপে আমাদের কাছে হেরেছে, তাদের একটা বদলা নেওয়ার একটা আক্ষেপ ছিল, তাদের কাছে একটা ভালো সুযোগও ছিল, কারণ তাদের মাটিতে খেলা ছিল। সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারলো না, এবং তারা হচ্ছে গিয়ে রেকর্ড ব্রেকিং করে আরও এই ম্যাচে আরও পিছিয়ে পড়লো। আরও হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে মানে কী বলবো, মানে হচ্ছে গিয়ে যেটা বলার নাই, যে এর থেকে খারাপ পারফরমেন্স করা সাউথ আফ্রিকার মতো টিমের, যেটা একটা মানে খারাপ বিষয় দেখা যাচ্ছে। দিন দিন তারা অনেকটা পিছিয়ে পড়ছে। এখন একটা বিষয় হলো সঞ্জু স্যামসন, তিলক বর্মার জায়গা কতটা মনে হচ্ছে কি ভারতীয় টিমে ঠিকঠাক থাকবে, শুভমান গিল জয়সওয়াল আসার পর সেটা একটা দেখার বিষয়। কারণ তিনি 3 নম্বরে ব্যাটসম্যান করছেন তিলক বর্মা, যেখানে সূর্যকুমার যাদব, সূর্যকুমার যাদবের পারমিশনে সে এখানে 3 নম্বর ব্যাটসম্যান ব্যাটিং করতে এসেছিলেন। এখন দেখার বিষয় সে 3 নম্বর আর আগে সিরিজে 3 নম্বর ব্যাট করতে আসে কিনা, এবং সঞ্জু স্যামসন ওপেনিং করবে কিনা, সেটা একটা কোশ্চেন মার্ক থেকে গেল। এখন দেখতে হবে আগের সিরিজে যখন জয়সওয়াল আর হচ্ছে শুভমান গিল ফিরে আসবে, কামব্যাক করবে তাদের টি-20তে, তখন কী ধরনের টিম হতে পারে সেটা একটা দেখার বিষয়।